আজকের ভিডিওটা যে বাজেট আসছে 2025-এর বাজেট, সে ভালো হবে না মন্দ হবে, বাজেটটা কাদের জন্য হবে, তাতে কি শেয়ার বাজারে কোনো লাভ হতে পারে কি লাভ হতে পারে না, সেই ব্যাপারটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই। যদি খারাপ হয় তাহলে পরে কোন কোন সেক্টরে ভয়ঙ্কর পতন হবে, আর যদি বন্ধুরা ভালো হয় তাহলে কোন কোন সেক্টরগুলোতে ভালো আমরা টাকা পয়সা দেখতে পারি, সেটাই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। যারা বুল রানে ছিল তারাই কি থাকবে এই বুল রানে পার্টিসিপেট করবে, না অন্য কোনো সেক্টর আসবে? আমরা একটা কথা মাথায় রাখতে হবে, শেয়ার বাজার কিন্তু একটা সময়ের খেলা। দেখতে পাচ্ছেন এফআই ডাটা, দেখতে পাচ্ছেন পিই চার্ট, দেখতে পাচ্ছেন নিফটির অপশন চেনের চার্ট, আর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নিফটির অপশন চেনের চার্ট। মার্কেটের কোন দিকে কী দিশা আছে সেটাই দেখতে পাচ্ছেন। আমাদের নিফটির চার্ট দেখতে পাচ্ছেন, আমাদের ব্যাঙ্ক নিফটির চার্ট দেখতে পাচ্ছেন, ডাউ জোন্সের চার্ট দেখতে পাচ্ছেন, নাসদাকের চার্ট। নতুন নতুন ইনভেস্টারদের কি এটা অপরচুনিটির জায়গা, যেখানে টাকা লাগালে কি এখান থেকে ধীরে ধীরে মার্কেট রিকভার হওয়ার সম্ভাবনা আছে, এই বুঝতে হবে। না এখান থেকে এসআইপি করা শুরু করব, সেই বিষয়টা নিয়ে আলোচনা। বন্ধুরা, শেয়ার মার্কেটে যদি একদিন দুদিনের জন্য তোমরা যদি আসো তাহলে কিন্তু তোমাদের কোনো লাভ হবে না। শেয়ার মার্কেটে আসতে গেলে অবশ্যই তোমাকে দীর্ঘমেয়াদী প্ল্যান করলেই শেয়ার মার্কেট থেকে মোটা টাকা মোটা টাকা পাওয়া যায়। আমি এইসব সেক্টরে ভালো করে নজর রাখবো। তো আপনারা কোন কোন সেক্টরে নজর রাখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ইম্পাল চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না। যদি আপনাদের কোনো ট্রেড নিতে হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেই ট্রেডগুলো নেবেন। আমার কথা অনুযায়ী ট্রেড নেবেন না। আমি কেবলমাত্র এটা এডুকেশন পারপাস এই ভিডিওটা বানাচ্ছি। একটি পি চার্ট, আর এখানে প্রায় নিফটি 10ই মে যে জায়গাটা লো করেছিল সেই জায়গাটায় অবস্থান করছে। আমি 5 বছরের চার্টে আসছি। দেখুন বন্ধুরা, মোটামুটিভাবে যেখানে যে লেভেলটা আছে প্রায় 20 কাছাকাছি, মানে 21-এর কম 20 বেশি, এরকম একটা জায়গায় নিফটি পি চার্ট, মানে নিফটি পি চার্ট মোটামুটিভাবে এটাই করে যে মোটামুটি 18, 19, 20 লেভেলটা খুব ভালো একটা জোন, এটা আমরা জেনে এসেছি। হ্যাঁ কি না আমরা একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যে বন্ধুরা, এফআই ডাটা অ্যাক্টিভিটি কি হয়েছে না হচ্ছে ডিটেলসে আপনাদের সামনে আছে। আমি এটা মানি কন্ট্রোল থেকে নিয়েছি। দেখুন 28 তারিখের যে আজকে কি ডেটা হয়েছে, কেননা পুরো ডেটা দেখতে গেলে একটু দেরি করে দিতে হয়। কারা কি করেছে না করেছে একটু সময় নিয়ে ভিডিওটা একটু পুশ করে দেখুন, একটু স্লো করে দেখুন, বা আপনারা দেখতে পারেন যে নিফটিতে কি হয়েছে না হয়েছে সেটা দেখতে পারবেন। বন্ধুরা, এটা দিলাম হচ্ছে নিফটির অপশন চেনের ডেটা। নিফটির অপশন চেনের ডেটা দেখতে পাচ্ছেন, আমার মাউসটা কিভাবে নড়ছে নিফটি, আর এটা আমি নিয়েছি নিফটির এনএসসি সাইট থেকে 30 তারিখের ডেটা, ঠিক আছে না? 30 তারিখের ডেটা নিয়েছি। টোটাল অ্যাক্টিভিটি বর্তমানে অ্যাট দ্য মানি যেটা চলছে এটা, আর টোটাল যে কি হয়েছে না হয়েছে দেখতে পাচ্ছেন। টোটাল ডেটা এখানে করা আছে। একটু ভিডিওটাকে পোস্ট করে দেখতে পারেন যে কি হয়েছে না হয়েছে, ডিটেলস এর মধ্যে দেওয়া আছে। নিফটির টোটাল বন্ধুরা, এটা হচ্ছে ব্যাংক নিফটির ডেটা 30শে জানুয়ারি কি হতে পারে না হতে পারে তার ডেটা। কেননা আমাদের সামনেই তো যে একটা বড় মাপের যেটা আছে সেটা হচ্ছে বাজেটে কি হতে পারে না হতে পারে তার একটা গতিবিধি লক্ষ্য করেই 30 তারিখের অবধি তার ডেটা করা হয়েছে। এটা ব্যাংক নিফটির ডেটা, আপনারা দেখতে পারেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন টোটাল ডিটেলস আমরা দেখছি, ধীরে ধীরে আমি উঠাচ্ছি নামাচ্ছি। দেখুন টোটাল A to Z 30 তারিখের। এরপরের ডেটা পরের মাসের হবে, সেই ডেটা আপনারা দেখতে পারবেন, আপনাদেরকে দেখাবো। একজন আমার সাবস্ক্রাইবার বলেছিল যে পরের মাসের ডেটা কি হতে পারে একটু জানাতে, তাই আমি ব্যাংক নিফটির পরের মাসের ডেটা দেখতে পাচ্ছেন। এই যে 27শে ফেব্রুয়ারি 2025
তার ডেটা কি হতে পারে না হতে পারে, তার একটা ইন দা মানি অ্যাট দা মানি যা কি চলছে না চলছে একটু ভালো করে দেখতে পারেন। দেখুন, দেখলেই বুঝতে পারবেন আপনারা। দেখুন আপনাদের সামনে আছে, আমি উপনিষ করে দেখাচ্ছি। দেখুন টোটাল ডিটেলস আপনারা দেখতে পারবেন, ঠিক আছে না। আর বন্ধুরা, আপনারা যে দেখতে চাইলেন যে নিফটির যে 27 ফেব্রুয়ারি তার কি গতিবিধি, সেই ডেটাটা আপনাদের সামনে শেয়ার করলাম। আমি কিন্তু যা কিছু এটা নিলাম সবকিছু এনএসসি ইন্ডিয়া থেকে নিয়েছি, আপনাদের সামনে সেটা আছে। দেখুন টোটাল ডেটা আপনাদের শেয়ার করছি, কি হয়েছে না হয়েছে। এটা হচ্ছে অ্যাট দ্য মানি, এই জায়গাটা 23,000 যেটা চলছে সেটা হচ্ছে অ্যাট দ্য মানি, সেই জিনিসটা চলছে। দেখুন টোটাল ডেটা আপনারা একটু দেখতে পারেন, ঠিক আছে না, খুবই কাছাকাছি ব্যাপার, ঠিক আছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিফটির চার্ট। নিফটির চার্টে কি হচ্ছে না হচ্ছে আমি উইকলি টাইম ফ্রেমে চার্টটা দেখাচ্ছি। নিফটিতে অনেক বড়ই কারেকশন হয়েছে, আগামী দিনে কি আরো বেশি কারেকশন হতে পারে কি না পারে। তারপরে আবার হচ্ছে আজকে 28/1/2025 তারিখ চলছে, ঠিক আছে বন্ধুরা। তো এবার কথা হচ্ছে যে 2 তারিখে 1 তারিখে মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে হচ্ছে একটা বাজেট আছে। সেই বাজেটে কোন কোন সেক্টর র্যালি করবে কি আগামী দিনে র্যালি করবে না, আপনাদের জন্য কোয়েশ্চেন থাকলো, মানে কোন কোন সেক্টর র্যালি করতে পারে, ঠিক আছে বন্ধুরা। আর কোন সেক্টর র্যালি করতে, বন্ধুরা ডিসক্লেমার আমি দিতে ভুলে গেছিলাম, ভিডিও বানাতে বানাতে ডিসক্লেমার দিতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে বন্ধুরা, আমি কোনো ফাইন্যান্সিয়াল সেবি রেজিস্টার অ্যাডভাইজার নই। আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না। আর যদি ট্রেড নিতে হয় তাহলে আপনারা অবশ্যই সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কথা শুনেই ট্রেডগুলো নেবেন, আমার কথা অনুযায়ী নেবেন না। কারণ আমার কথা অনুযায়ী যদি কিছু করতে যান আপনাদের লসই হবে, ঠিক আছে না। ডিসক্লেমার আমাকে দিতেই হবে, যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি শেয়ার মার্কেটের বিষয়ে, তাই তো বন্ধুরা। যদি মার্কেটে র্যালি করতে হয় কোন কোন সেক্টর পার্টিসিপেট করতে পারে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই আজকে। যে কেননা 1 তারিখে বাজেট, তো বাজেটে সরকার তো চাইবে যে তাদের শেয়ার বাজার ভালো থাকুক। এবার যদি তাদের বাজেট যেরকম 2019 সালে যেটা হয়েছিল, বাজেট ঘোষণা করেছিল, খুব সুন্দর বাজেট হয়েছিল, তারপরে মার্কেট ভিসেপ হয়েও কিন্তু মার্কেট করোনা চক্করে গিয়ে এসে মার্কেটটা নিচে এসছে। এরকম টাইপের কি হতে পারে যে মার্কেট উপরে গেল, মানে তারপরে করোনা হোক টোরোনা হোক কিছু একটা ব্যাপার হলো, বা আমেরিকা থেকে কোনো প্রবলেম হতে পারে, মার্কেট ঘুরে আবার নিচে আসতে পারে। এই বিষয়টাও শেয়ার মার্কেট ভালো মতন দেখে, সেভাবেই মার্কেটটা চলে। বন্ধুরা এটা হচ্ছে ডাউ জোন্সের চার্ট, আমেরিকার চার্ট। ওখানে কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখে বলো। আর আগামী দিনে মানে আমাদের যে শেয়ার বাজার নিচে আছে আর ডাউ জোন্স উপরে আছে, তো এতে কি মনে করা যাচ্ছে, মানে ব্যাপারটা কি বুঝতে পারছি না, তোমরা একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা। এটা হচ্ছে আমাদের নিফটি চার্ট, ডাউন ট্রেন্ডের দিকে আছে। আর এখানে হচ্ছে আমি ওয়ান ডেতে আনছি, দেখতে পারো, দেখো এখানে দেখাচ্ছে ডাউ জোন্স উপরের দিকে আছে। তা আগামী দিনে কি ভারতের মার্কেটে যে এটা ইউনিয়ন বাজেট আছে, সেই ইউনিয়ন বাজেটে কি ভারতের মার্কেটও এরকম ডাউ জোন্সের মতন উপরে যাবে কি যাবে না, একটু কমেন্ট করে জানাবে। আর আমাদের শেয়ার বাজারে কি কতগুলো সেক্টর আছে, সেক্টরগুলোর নাম তোমাদেরকে এখনই জানাচ্ছি। সেটা হচ্ছে মেটাল সেক্টর, সেটা হচ্ছে পিওসি সেক্টর, আর আরও কিছু আছে সেক্টরগুলো। সেই সেক্টরগুলো কি উপরে গেলে পরে আমাদের নিফটি কি উপরে যাবে, তোমাদের কাছে এই কমেন্টটা থাকলো, কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। তো যদি আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবে না, তবে আমি কিছু কিছু সেক্টরে বন্ধুরা আমি ভীষণভাবে বুলিশ। সেটা হচ্ছে মানে রিয়েল এস্টেট সেক্টরে আমি বুলিশ, মেটাল সেক্টরে আমি বন্ধুরা বুলিশ, আর পিএসইউ সেক্টরে আমি ভীষণভাবে বুলিশ। আর সাদি.com বলে একটা স্টক আছে, ওই সব সেক্টরেও আমি বুলিশ। আমার ক্ষেত্রে তোমরা কিছু নেবে না, তোমরা যা কিছু করবে তোমরা তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কথা বলেই এটা করবে,